আজকের দিনে কোনো প্রার্থীকে ব্যক্তিগতভাবে ভোট অনেকটাই কম দেয়, দলগতভাবেই ভোটগুলো হয়। বদরুদ্দিন সাহেবের ইউডিএফ, রকির কংগ্রেস, জাভেদ সাহেবের এজিপি। ব্যতিক্রম একটাই যে বদরুদ্দিন আজমল সাহেবের ইউডিএফ, মানে ইউডিএফ ইস বদরুদ্দিন আজমল, বদরুদ্দিন ইস ইউডিএফ। ইনি এনার নামের উপরেই ভোটটা পান। তো আমরা আজকে ভোট দিব, কাকে দেবো কাকে না দেবো, কম বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকজন ব্যক্তি বোঝেই যে কাকে ভোট দিতে লাগবে। এমনি মানুষ অনেকটা বোঝে, তার উপরে সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা কোথায় কি বক্তব্য দেই প্রত্যেকেই জানে। তো এখানে মিটিং এ এমন কোনো মানুষ নেই যে মানুষটা আমার সে কম বোঝে তাকে বুঝায় বলবো যে ভোটটা অমুক জায়গায় দিয়ে, সবাই বোঝে। তবে কিছু হিস্টোরি বলার আছে। কংগ্রেসকে স্বাভাবিকতে আমরা স্বাধীনতার পর থেকে অন্তত মাইনরিটি অধ্যুষিত এলাকার মানুষ, মুসলিম মানুষগুলাই ম্যাক্সিমাম টাইমে ভোট দিয়ে থাকছে। আজকের দিনও পর্যাপ্ত পরিমাণের ভোটার, মাইনরিটি ভোটার কংগ্রেসকেই ভোট দেয়। এখন আমরা ইউডিএফ নামের একটা দল সৃষ্টি হলো, কেনই ভাই কংগ্রেসকে ভোট দেবো না, ইউডিএফকে দিতে হবে, মাননীয় বদরুদ্দিন আজমল সাহেবকেই দিতে হবে। ভারতবর্ষ স্বাধীনতার আগে বাংলাদেশ পাকিস্তান মিলেই এই দেশটি ছিল। স্বাধীনতার পরে পাকিস্তান বাংলাদেশ হয়ে গেল। আমরা এখানে বসবাস করি মুসলমানরা। দেশটা স্বাধীনতার সময় 7 কোটি মুসলমান নিয়ে, 7 কোটি মানুষ নিয়ে তখনকার বাংলাদেশ পাকিস্তান সৃষ্টি হয়েছিল। আজকের বাংলাদেশ তখনকার পাকিস্তান ছিল। 7 কোটি, 3.5 কোটি ছিল, 7.5 কোটি মানুষ ছিল। 3.5 কোটি পাকিস্তান ছিল, 4 কোটি বাংলাদেশে ছিল, আর 3.5 কোটি মুসলিম মানুষ ইন্ডিয়াতে রয়ে গেছিল। মোহাম্মদ আলী জিন্না সাহেবকে কেউ বলছিল যে ধর্মের ভিত্তির দেশটা ভাগ করলেন, 3.5 কোটি মুসলিম হিন্দুত্ব দেশে রয়ে গেল, এই মানুষটির কি হবে? বলে গেছিল এই মানুষটি কুরবানি দিয়ে গেলাম। সেই কুরবানি আজকেও সকালে একবার হয় আর বিকেলে একবার হয়। ধর্মের ভিত্তিতেই দেশটা ভাগ হয়েছিল, এই কথাটা অস্বীকার করার সত্যি জায়গা নেই। আমি যদি ভুল করি আমার সংসারের অভাব হব, দেশের নেতায় যদি ভুল করে দেশের মানুষের কষ্ট হবে। সেই কষ্ট আজকে আমরা পাচ্ছি। স্বাধীনতার পর থেকে কংগ্রেসের এই দেশটা স্বাধীনতা নিয়ে দিয়েছিল তাদের নেতৃত্ব। তাই বলেই 1952 সন থেকে আজকে 2024 72 বছর হয়। 52 সনে প্রথম ইলেকশন হয়েছিল। এই 72 বছরের ম্যাক্সিমাম দিন কংগ্রেসের রাজত্ব করছে, তাদের নেতৃত্বে এই দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছিল। স্পেশালি কিছুদিন ধরেই ভারতবর্ষ হিন্দুত্ব বাদ দিয়ে, হিন্দু মুসলিম নিয়ে যেটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বহুত বন্ধু হতো। কোন একজন হিন্দু ভাইয়ের সাথে যদি আমার কোনো ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, আজকে তার বাড়িতে যাইতেও ইতস্ততা হয়, তার সাথে দেখা করতেও ইতস্ততা হয়। এমন একটা রাজনৈতিক কারণে হিন্দু মুসলিমের মাঝখানে পরিবেশ সৃষ্টি করছে। এই পরিবেশ সৃষ্টির মূলেই আজকের হয়তোবা বিজেপি এই কথাটা মানে কম বেশি পরিমাণে আর ইন্ধন অন্যান্য দলেও যে যোগা নাই, এ কথাটা অস্বীকার করার জায়গা নেই। 1950 থেকে আজকের দিন পর্যন্ত আসামে যতগুলো কমিউনাল রাইট হয়েছে, প্রত্যেকটা কমিউনাল রাইটের এই দেশের হুকুমত ছিল কংগ্রেস, আসামের গভর্নমেন্ট ছিল কংগ্রেস। 1951 সন থেকে 2024 পর্যন্ত আজকের দিন পর্যন্ত যত কমিউনাল রাইট হয়েছে, প্রত্যেকটা কমিউনাল রাইটের পিরিয়ডিক সরকার ছিল কংগ্রেস। আমরা কেন ভোট দিব কংগ্রেসকে? আমাদেরকে কি দিয়েছে? লম্বা একটা ইতিহাসই বলবো। 1983 সনে 10,000 মানুষ হত্যা করা হয়েছিল। নীলিতে এক রাতে কত মানুষ হত্যা করা হয়েছিল। টাওয়ারি কমিশন নামের একটা কমিশন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বানানো হয়েছিল। কমিশনের রিপোর্টও তৈরি করা হয়েছিল। আজকের দিন পর্যন্ত এই রিপোর্টে কি ছিল, গভর্নমেন্টকে দাখিল করার পরেও না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার এই রিপোর্ট প্রকাশ করছে।
আশু আন্দোলন করে 550 জন শহীদের বিনিময়ে তাদেরকে শহীদ ঘোষণা করছে। কিন্তু আশু যেদিন আন্দোলন করছে 1983 সনে যাদেরকে হত্যা করা হয়েছে, যদি তারা বিদেশি হইতো কোনো কথা ছিল না। হত্যা করবার আসলো যারা, হত্যা করবার রাস্তা গিয়ে 2-4 জন মানুষ মারা গেছিল, তাদেরকে শহীদ ঘোষণা করা হইলো। আর যাদেরকে হত্যা করা হলো আজকের দিন পর্যন্ত তাদেরকে কোনো ব্যবস্থাই করা হলো না, তাদেরকে দোষী সাব্যস্ত করেই দেখা হলো। যেমন নেলি কত হাজার মানুষকে মারা হয়েছিল, তারা নিজেরই হয়তো বলতে পারবে না। আর এই হত্যাকারীর সাথে যারা জড়িত ছিল, সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাদেরকে শহীদ ঘোষণা করে তাদের প্রত্যেকটা পরিয়ালে একটা করে চাকরির ব্যবস্থা করেছে এবং পর্যাপ্ত পরিমাণে আর্থিক সহায় করেছে। যাদেরকে মারা হয়েছিল তাদেরকে নাম উচ্চারণ করা হয়েছিল না। হ্যাঁ, মেনে নিতাম হয়তো বা তারা যদি বাংলাদেশে হতো বা তারা যদি বাহিরা রাষ্ট্রের মানুষ হতো, তবেই তো মেনে নিতাম। আজকের দিন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই তারা বাংলাদেশে ছিল। 1992 সালে আব্দুল মালিক বলেই গেছে বিটিটিতে 1992, 1996, 2012-তে কিভাবে মাইনরিটি মানুষকে হত্যা করা হয়েছিল। ছোট ছোট পোলাভান ঠ্যাং ধরে মাথা পাওয়ার পাম্পের সাথে বাইরে মারা হয়েছিল। ছোট পোলাভান দুইজনের 2 ঠ্যাং ধরে ফাইরে ফেলানো হয়েছিল। এই বিটিটিতে গভর্নমেন্ট কংগ্রেস ছিল, তরুণ গগৈ মুখ্যমন্ত্রী, আর এই মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে রকিবুল ইসলাম সাহেব ছিল। এমনই একটা দেশ কিছুদিন আগে আপনাদেরকে পাট্টা দিছে, মাটির পাট্টা দিছে। 7,000 মানুষ অ্যাপ্লিকেশন করছিল, 2,000 না 2,500 মানুষকে পাট্টা দিছে।